আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখাবো আর কি 1000 ব্রয়লার মুরগি এবং 1000 কালার বার্ড মুরগিতে টোটাল কত টাকা খরচ হয়। তো চলেন দেখাই। এটাতে যদি আমরা যাই তাহলে হিসাব করে রাখছি। তো 1000 ব্রয়লার মুরগি বাচ্চা যদি 60 টাকা করে পড়ে, তো 1000 বাচ্চার দাম 60,000 টাকা আসে। আর ফিড ব্রয়লার গ্রোয়ার বা স্টার্টার এক বস্তার দাম 3300 পড়ে। যে কোনো কোম্পানি নেন গড়ে এভারেজে 3300 পড়ে। আর ভাড়ার সময় আমি দিলাম 3350। 3350 40 বস্তা যদি খাওয়ায় তাহলে আসে 1,34,000। এটা আমি অ্যাভারেজ ধরলাম আর কি, যারা 40 বস্তায় খাওয়া হিসাব করি আর কি। অনেকে 50 বস্তাও খাওয়ায়। তো একটা মুরগিতে 2 কেজি করে পরে খাওয়া, তো ওজন আমরা 1.5 কেজি আশা করা যায়। যদি রোগ টোক তেমন না হয় ইনশাল্লাহ এই ওজনটা এসে পড়ে। ওষুধ 5,000 টাকা পড়বে, তোষ 2,000 টাকা পড়বে, কারেন্ট বিল 3,000 টাকা যাবে। সব বেচে যে কোনো সমস্যার জন্য তো 5,000 টাকা হাতে রাখতেই হবে, যে কোনো রোগ হইতে পারে। আদারওয়াইজ লিটার পরিবর্তন, এই সেই কারেন্ট বিল, নতুন লাইট লাগাও, সব কিছু তো 5,000 টাকা আমি ধরে রাখলাম। এখন টোটাল কস্টিংটা কত আসে এভাবে? বাচ্চার দাম 60,000, 1,34,000, 5,000, 3,000, 2,000, 5,000, টোটাল মিলে আসে 2,09,000 টাকা। যদি গড় এভারেজ 1000 মুরগিতে 30টা বাচ্চা যদি মারা যায় তাহলে একটা মুরগিতে খরচ কত আসে? 2,09,000 ভাগ 970 দিলে 215.5 টাকা আসছে। যদি বাজার 150 টাকা করে পাই তাহলে একটা মুরগি বিক্রি হবে 1.5 কেজি হলে 225 টাকা আসবে। 150 টাকা করে হলে লাভ হবে মিনিমাম 9.5 টাকা একটা মুরগিতে। তো 970টা মুরগিতে লাভ হবে 9,215 টাকা। তো এটা আসছে আপনার ব্রয়লার মুরগির পালন হিসাবটা। এখন আপনার যদি কালার বাড়ে যাই তো বাচ্চা আসছে 50 টাকা এবং 1000 বাচ্চার দাম আসছে 50,000 টাকা। ফিড সোনালি গ্রোয়ার বা স্টার্টার যদি খাওয়ান আপনি তাহলে 3150 টাকা করে পড়ে। তো একটা মুরগিতে খাবে 2 কেজি, ওজন হবে 850 গ্রাম। তো মোট খরচ যদি আমরা ধরি 40 বস্তা যদি খাওয়ায় তাহলে 1,26,000 আসে। ওষুধ 5,000, তোষ 2,000, কারেন্ট বিল 3,000। সেম সিস্টেম এটা তো থাকবে, যে কোনো সমস্যার জন্য 5,000 টাকা। 5,000 টাকা, কারণ 40 দিন পারেন সমস্যা হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। আর যারটা হলে না এই টাকাটা বাঁচবে আর কি। তো টোটাল খরচটা আছে 1,91,000 টাকা। এখানে যদি 30টা বাচ্চা আপনার মারা যায় তাহলে একটা মুরগিতে খরচ আসবে 1,91,000 টাকা। 970 দিয়ে ভাগ দিলে 197 টাকা খরচ আসে মুরগিতে খরচ। এবার যদি একটা মুরগিতে বিক্রি হিসাব করি 250 টাকা রেটে, তাহলে 850 গ্রামের দাম আসে 212 টাকা। তো সেই ক্ষেত্রে যদি মাইনাস করে দেখি তাহলে 15 টাকা করে প্রফিট থাকে। 970 দিয়ে গুণ করলে 1,450 টাকা আসে, 14,550 টাকা আর কি। এখন এর বিকল্প কোনো পদ্ধতি আছে কিনা, এর বিকল্প পদ্ধতি দেখাবো, যেটা আমিও অ্যাপ্লাই করি এবং বাংলাদেশে হাজার হাজার খামারি অ্যাপ্লাই করতেছে। বাট খামারি তো ভাই লাখ, তো মিনিমাম 10% খামারি অন্তত অ্যাপ্লাই করতেছে, তারা সফলতা পাইছে। আমিও যেমন একজন উদ্যোক্তা, আমিও এমন একটা সফলতা পাইছি। তো এটাতে ভুট্টার গুঁড়া লাগে আপনার 1 বস্তা খাবার বানাতে। ভুট্টার গুঁড়া দরকার 10 কেজি। 10 কেজি দাম আছে 360 টাকা। সয়াবিন মিল 7 কেজি, 7 কেজি দাম আছে 448 টাকা। বায়োটিক 500 গ্রামের দাম 450 টাকা। ইট 60 গ্রামের দাম 36 টাকা। হাঁসের ডিম 5টার দাম 100 টাকা। লবণ 250 গ্রাম 10 টাকা। ছিটাগুড় 100 গ্রাম 60 টাকা। পানি 17 লিটার। তো 1 বস্তা তৈরিতে এখানে খরচ হচ্ছে কত আমার? 1,410 টাকা। এখানে টোটাল 35 কেজি খাবার কীভাবে তৈরি করতে আমি এটা বলছি। এটাতে এক বস্তা মানে তো আমরা 50 কেজি বুঝি, বাট এটাতে 35 কেজি হিসাব দিয়েছি আমি। তো প্রত্যেক কেজি যদি আমি এটাতে 35 দিয়ে ভাগ করি তাহলে 40 টাকা করে পড়ে হিসাবটা। আপনারাও দেখবেন ক্যালকুলেটার দিয়ে। আর এভাবে আমি এটা চারটা দিয়ে দিয়েছি, কারণ পানি ফার্মেন্টেশন কীভাবে করবেন 1 থেকে 14 দিন পর্যন্ত। 1 থেকে 14 দিনে ইনশাল্লাহ আপনার মুরগি অন্তত 700 থেকে 800 গ্রাম আসবে ইনশাল্লাহ। বা 1 থেকে 14 দিনে মিনিমাম তো 1 কেজি মানে 800-900 গ্রাম আসার কথা, যেহেতু আমি পাইতেছি, আপনারাও পাওয়ার কথা ইনশাল্লাহ। তারপর 14 দিনের পর থেকে আপনারা এই ভুট্টা ফার্মেন্টেশন ইউজ করবেন, এবং ভুট্টা ফার্মেন্টেশনের সাথে আপনার পানিতে কী কী মেডিসিন ইউজ করবেন সব এখানে দেওয়া আছে। আপনারা একটু পড়ে নেবেন, কতদিন থেকে কীভাবে পানি দেবেন, কীভাবে করবেন, সব কিছু আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আর কী কী ওষুধ খাওয়াতে হবে সব কিছু লিখে দিয়েছি। কী কী সমস্যা হতে পারে, এটা চলাকালীন হতে পারে, মুরগি ঠান্ডা লাগতে পারে, ঠান্ডার ওষুধও দেওয়া আছে, পায়খানার ওষুধও দেওয়া আছে, সব দেওয়া আছে আপনাদের ইনকমপ্লিট সব দেওয়া। আর রানীক্ষেত গাম্মারও হওয়ার চান্স নেই, কারণ এটা তো মেডিসিন অলরেডি রানীক্ষেত গাম্মার ওষুধ ইউজ করা আছে, ঠান্ডার ওষুধ ইউজ করা আছে। তো এগুলো আসার প্রশ্নই ওঠে না, কারণ এটা এক থেকে মুরগির বিক্রি এক পর্যন্ত খাওয়াবে। তো মুরগির যখন রানীক্ষেত গাম্মার ওষুধটা দেওয়াই হবে তাহলে এটাতে কোনো সমস্যা আসার কোনো কথাই আসে না। মুরগির মেনলি রানীক্ষেত গাম্মার কারণে ওজনটা কম আসে, ওয়েটটা অনেক দেরিতে আসে। যদি এরকম রোগ না থাকে ইনশাল্লাহ ওয়েটটা অনেক তাড়াতাড়ি আসতে পারে। আসসালামু আলাইকুম। এখন দেখেন ভুট্টা ফার্মেন্টেশন পদ্ধতিতে 1000 ব্রয়লার মুরগি পালনে খরচ কত? বাচ্চা 60 টাকা করে আসে 1000 বাচ্চার দাম 60,000 টাকা। ফিড ব্রয়লার স্টার্টার গ্রোয়ার স্টার্টার 1 বস্তা 3300 টাকা মোট খরচ। যদি আমরা খাবো কোম্পানির ফিড 20 বস্তা, ভুট্টা ফার্মেন্টেশনেরটা 20 বস্তা। এখন 40 টাকা করে হলে 50 কেজির দাম আসে 2,000 টাকা। এমনি 20 বস্তার দাম 40,000 টাকা।
তো এখন মোট আসবে 1,07,000 টাকা। তো একটা মুরগি খাবে 2 কেজি খাবার, ওজন হবে 1.5 কেজি, ঔষধ 5,000 টাকা, তুষ 2,000 টাকা, কারেন্ট বিল 3,000 টাকা, সব শেষে যে কোনো সমস্যার জন্য 2,000 টাকা হাতে রাখতেই হবে কমপক্ষে। কারণ ভুট্টা ফার্মেন্টেশন ইউজ করছি, এখানে মনে করেন লাইটের সমস্যা হতে পারে, তুষের সমস্যা হতে পারে, মানে মুরগি বেশি খেলে মুরগি তুষ লিটার খারাপ হতে পারে। তো বিভিন্ন সমস্যার কারণে আমরা এই জিনিসটা রাখছি। তো ভুট্টা ফার্মেন্টেশনের মুরগি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই থাকে, যেহেতু রানীক্ষেত কামড় হয় না, তো আলহামদুলিল্লাহ ভালোই থাকে, এখানে কোনো রোগ হওয়ার তেমন চান্স নেই। শুধু ঠান্ডা লাগতে পারে, এতটুকু আমরা শুধু এই দিতে পারি। ঠান্ডা লাগলে তো কী কী ওষুধ দেওয়া আছে এগুলো আপনার অলরেডি দেওয়াই আছে। টোটাল 1,79,000 টাকা পরে আপনার খরচ। যদি 30টা বাচ্চা মারা যায় সেক্ষেত্রে একটা বাচ্চার উপরে খরচ পড়ে 1,184 টাকা। যদি বাজার 150 টাকা একটা মুরগি 150 টাকা করে বিক্রি হয়, তাহলে 225 টাকা, এবং লাভ হবে একটা মুরগিতে 41 টাকা করে, 970টা মুরগি 39,700 টাকা। ইনশাল্লাহ এই লাভটা আপনারা পাবেন, বা 35,000 পাইতে পারেন। আলহামদুলিল্লাহ অনেক কিছু, কারণ 9,000 টাকা থেকে 35,000 টাকা 4 গুণ, 4 নং 36, এটা আপনি জানেন। ভুট্টা পারমিশন পদ্ধতিতে 1,000 কালাবাট পালনে কত টাকা খরচ হয়? বাচ্চার দাম যে 50 টাকা হয়, তাহলে 1,000 বাচ্চার দাম আসে 50,000 টাকা। ফিড সোনালি গ্রোয়ার বা স্টার্টার হলে 3,100 টাকা আসে, এবং মোট খরচ আপনার 63,000 টাকা পরে। ভুট্টা ফার্মেন্টেশন পদ্ধতিতে আপনার খরচ পড়ে 40,000 টাকা, 20 বস্তার দাম। তো মোট খরচটা আছে 1,03,000 টাকা, খাদ্যের খরচটা। তো একটা মুরগি 2 কেজি খাইলে হবে, ওজন হবে 850 গ্রাম, ঔষধ দেওয়া হচ্ছে 5,000 টাকা, তুষ হচ্ছে 2,000 টাকা, কারেন্ট বিল হচ্ছে 3,000 টাকা। সব বেচে যে কোনো সমস্যার জন্য আছে কমপক্ষে 2,000 টাকা। টোটাল খরচটা আছে 1,65,000 টাকা। 30টা বাচ্চা যদি মারা যায় সেক্ষেত্রে 970 দিয়ে ভাগ দিলে আসে 170 টাকা পার পিসে মুরগিতে খরচ হয়েছে। যদি বাজার জাত আমরা 250 করে পাই, তাহলে একটা মুরগিতে বিক্রি হবে 250 ইন্টু 0.850, তো 212 টাকা আসছে। এখন লাভ হবে 42 টাকা। 970টা মুরগিতে আপনারা পাচ্ছেন 40,700 টাকা। তো এটা হচ্ছে মূল প্রসেসটা আপনাদের আমি বলছি, এভাবে আপনারা পালন করেন, ইনশাল্লাহ আপনারা কিছু টাকা হলেও প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। আর কোম্পানির ফিড অনুযায়ী যদি ভাই চলেন, তাহলে ভাই গতানুগতিক সবার মতো আপনাদের লস করতে হবে। তো এখন রোগমুক্ত কীভাবে পালন করা যায় এই সিস্টেমটা দেখাইছি। এখন যারা পালতে চান এই সিস্টেম ট্রাই করে দেখতে পারেন। অন্তত এক ব্যাস আপনারা আমার মনে করেন যে অভিজ্ঞতা অনুযায়ী অন্তত এক ব্যাস আপনারা ট্রাই করে দেখেন যে আসে কিনা সফলতা। তারপর যে ভালো লাগে আপনারা এই প্রসেসটা আগাতে পারেন। কারণ খাদ্যর দাম একবার যদি বাড়ছে, যেহেতু এটার চান্স নেই কোনো কমার, কারণ কমলেও বেশি হলে 2800-2900 টাকা আসবে, এর বেশি কমার চান্স নেই। কারণ আহামরি কমবে না, জিনিসও কমবে না, বেশি হলে 200 থেকে 300 টাকা কমবে। বাচ্চার দামটাও কমার কোনো চান্স তেমন দেখতেছি না, 40-45 অন্তত থাকবে। যেহেতু একবার বাড়ছে, এটা বাংলাদেশ, এখন কেউ নাই, সেহেতু দামটা ওইরকমভাবে বিদ্যমান থাকবে। দেখছেন আপনারা আলু পেঁয়াজ সব কিছুর ক্ষেত্রে দেখতেছেন দাম একবার যেহেতু বাড়ছে, তেলের দাম ওই রকমই আছে। এটা 5 বছর 6 বছর থাকে ইনশাল্লাহ ওইরকম থাকবে। তো আমাদের তো খামারি, তো আমরা টিকে রাখতে হবে। তো ইনশাল্লাহ এই পদ্ধতি একবার ফলো করে দেখেন আপনারা যারা আছেন। ইনশাল্লাহ যদি আমার বিশ্বাস আপনারা সফলতা পাবেন, যেহেতু আমি পাচ্ছি। ইনশাল্লাহ একবার ট্রাই করে দেখেন, বাকিটা আপনারা বুঝবেন। আসসালামু আলাইকুম।